প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ এবং যারা বিভিন্ন শ্রেণীতে পড়াশুনো করছো, তাদের প্রত্যেকের ইংলিশ খুব জরুরি। এবং শুধু ইংলিশ জানলেই হবে না, ইংলিশের যে গ্রামার, সেই গ্রামার অনুযায়ী ইংলিশ তোমাদেরকে সঠিকভাবে জানতে হবে। ইংলিশ, স্পোকেন ইংলিশ নিয়ে তুমি কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সাম উত্তীর্ণ হতে পারবে না, কেননা গ্রামার পোর্শন থেকেই ইংলিশের প্রশ্ন এসে থাকে। কমপ্লিট ইংলিশ শিখতে হলে অবশ্যই এডিএসএল স্টাডি রুম ফলো করতে হবে, কেননা এখানেই একমাত্র প্রাইমারি স্টেজ থেকে গ্রামারগুলি দেখানো হচ্ছে। তো আমরা পার্টস অফ স্পিচ বেশ কয়েকদিন ধরে শুরু করেছি, তো আজকে তার শেষ যে পার্টস অফ স্পিচটি, ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন সম্পর্কে আমরা জানব। প্রথমেই তার ডেফিনেশন আমাদেরকে জানতে হবে, অর্থাৎ সংজ্ঞা কী। তো ইন্টারজেকশনগুলি হঠাৎ কোনো অনুভূতি বা উত্তেজনা প্রকাশের শব্দ। এগুলি ভাষার বহিঃসীমায় থাকে, অর্থাৎ বাইরের দিকে। এর অর্থ হলো এগুলি ব্যাকরণগত দিক থেকে বাক্যের অন্য শব্দের সঙ্গে কিন্তু যুক্ত নয়। প্রথমেও থাকতে পারে, বাক্যের শেষেও থাকতে পারে, কিন্তু বাক্যের অন্য শব্দের সঙ্গে সরাসরি যুক্ত নয়। যেমন তোমরা ক্রিকেট খেলায় কোনো ম্যাচ জিতে গেলে কি বলো? হুররে, তাই তো? তো হুররে শব্দটা হচ্ছে একটা ইন্টারজেকশন, যেখানে এক্সক্লেমেশন মার্ক দিয়ে শব্দটা শেষ হয়। তো তারপরে আমরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ এই কথাটা লিখি। তো হুররে লেখার পরে এক্সক্লেমেশন যে মার্ক, সেই মার্কটা আমরা দিই, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্নটা আমরা দিই। তারপরে তখন আমরা লিখি উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো ইন্টারজেকশন এক্সপ্রেস এ স্ট্রং ফিলিং, অর্থাৎ ইন্টারজেকশনগুলি বিভিন্ন ধরনের আবেগ প্রকাশ করে। তো ফাংশন প্লাস মিনিং অ্যান্ড ফর্মটা আমরা দেখে নেব, যে যখন ডিসগাস্ট অর্থাৎ বিরক্তি প্রকাশ করার জন্য আমরা কোন কোন ইন্টারজেকশনগুলো ব্যবহার করি, যেমন আক্স, ফু, টাট টাট, ড্যাম, এই ধরনের শব্দগুলো কিন্তু আমরা ডিসগাস্ট অর্থাৎ বিরক্তি অর্থে ব্যবহার করি। গ্রিটিংস বা কলিং অর্থাৎ সৌজন্য প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি গুড বাই, হ্যালো, হাই, হো, এই ধরনের ইন্টারজেকশনগুলো আমরা ব্যবহার করি। পেন অর্থাৎ যন্ত্রণা প্রকাশ করতে আমরা ব্যবহার করি আহ, আউচ। কোনো কিছু হাত থেকে হয়তো একটা কাঁচের গ্লাস পড়ে গেল, তো আমরা কি বলি ইংলিশে বলার সময়? আউচ, তাই বলি, তাই না? হ্যাটরেড অর্থাৎ ঘৃণা প্রকাশ করতে আমরা ব্যবহার করি ফি বা ফু, এই ধরনের শব্দগুলো ব্যবহার করি। সারপ্রাইজ অর্থাৎ বিস্ময় প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি ওহ, উপস, ওয়াও, গি, এই ধরনের ইন্টারজেকশনগুলো ব্যবহার করি সারপ্রাইজ প্রকাশ করতে। ডিলাইট প্লাস গেইটি অর্থাৎ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে আমরা ব্যবহার করি হুররে। প্রথমেই যে সেন্টেন্সটি দিয়ে আমি শুরু করেছিলাম, সেখানে হুররে
উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এই কথাটা আমি বলেছিলাম তোমাদেরকে। তো সেই হুররে শব্দটা, তারপরে চিয়ার্স এই শব্দটা আমরা ইউজ করি, তারপরে আমরা ব্যবহার করি ইপি। নেক্সট হচ্ছে সরো, অর্থাৎ দুঃখ প্রকাশ করতে আমরা ব্যবহার করি অ্যালাস, আ, ও, এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করি। আর মেকিং অর বিকামিং সাইলেন্ট, নিস্তব্ধতা প্রকাশ করতে আমরা হাস অর্থাৎ চুপ এই কথাটা ব্যবহার করি। তো পার্টস অফ স্পিচের শেষ ইন্টারজেকশন, যেটা আমরা এখন জানলাম। এরপর ওয়ার্ড ক্লাস। সাম মডার্ন গ্রামারিয়ানস, মানে ব্যাকরণবিদরা আর কি, হ্যাভ categorized words in different classes and prefer the name word class in place of parts of speech. They have primarily divided words into two classes. দুটো ক্লাসে সেই ব্যাকরণবিদরা অর্থাৎ গ্রামারিয়ানসরা ভাগ করেছেন, একটা হচ্ছে ওপেন ক্লাস আর একটা হচ্ছে ক্লোজড ক্লাস। তো ওপেন ক্লাসের মধ্যে কোনগুলো রয়েছে? নাউনস, অ্যাডজেক্টিভস, মেন ভার্বস, অ্যাডভার্বস, এগুলো রয়েছে ওপেন ক্লাসের মধ্যে। আর ক্লোজড ক্লাসের মধ্যে রয়েছে ডিটারমিনার্স, প্রোনাউন, অপারেটর অর অক্সিলিয়ারি ভার্বস, প্রিপোজিশন, কনজাংশন, প্রিপোজিশন কনজাংশনকে বলা হয় পার্টিসেলস, আর ইন্টারজেকশন এবং ইনিউমেরেটরস। তো ওপেন ক্লাস কি না, তো এই শ্রেণীর শব্দ মুক্ত, যেহেতু নিয়মিতভাবে এই শ্রেণীর শব্দগুলিতে নতুন শব্দ সংযোজিত বা গঠিত হচ্ছে। আর ক্লোজড ক্লাস মানে এগুলো নতুন নতুন শব্দ এখনও ক্রিয়েট হচ্ছে, কিন্তু ক্লোজড ক্লাসে এখানে কোনো একদম বদ্ধ, এগুলো বদ্ধ শ্রেণীর শব্দগুলি প্রায় বদ্ধ বা নির্দিষ্ট, এই শ্রেণীতে আর নতুন শব্দ সংযোজিত হয় না, এবং এগুলির সব শব্দগুলিকে একত্রে সংগ্রহ করা সম্ভব। তো দুটি বিভাগের যে উপবিভাগগুলো হচ্ছে ওপেন ক্লাস এবং ক্লোজড ক্লাস, সেগুলো তোমাদেরকে আমি এখানে লিখে দেখিয়েছি। তো এদের মধ্যে দেখো আমরা নাউন্স, অ্যাডজেক্টিভস, মেন ভার্বস, অ্যাডভার্বস অর্থাৎ ওপেন ক্লাসের সবগুলোই আলোচনা করেছি। এখানে বাদ রয়েছে ক্লোজড ক্লাসের মধ্যে ডিটারমিনার্সটা এবং ইনিউমেরেটরসটা, এই দুটো বাদে দেখো বাকি প্রোনাউন, অপারেটর অর অক্সিলিয়ারি ভার্বস, হ্যাঁ, প্রিপোজিশন, কনজাংশন, হ্যাঁ, ইন্টারজেকশন, এগুলো কিন্তু সব আমরা আলোচনা করেছি বা আমরা জেনে নিয়েছি। তো আজকের মতো এখানেই, পরবর্তীতে ডিটারমিনার্স এবং ইনিউমেরেটরস নিয়ে ভিডিও আপলোড করব। তো এখন এখানেই শেষ করছি। সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। তোমরা আমার এই চ্যানেলটি অবশ্যই ফলো করবে, যেখানে শুধু ইংলিশ নয়, ম্যাথামেটিক্স এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ডব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, রেল, ব্যাংক, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এফসিআই, টেট, প্রাইমারি টেট, রেলের বিভিন্ন এক্সাম, আর্মির বিভিন্ন এক্সাম, সমস্ত এক্সামের ক্ষেত্রে যে সমস্ত কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি আলোচনা করি। অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখবে এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।